জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। আমরা যে আসনে বসে ভগবানের সেবা পূজা করি, সেই আসন কি শুদ্ধ করার প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ অবশ্যই, এই যে আমি এখানে যে আসনটা পেতেছি এবং ভগবানের সেবা পূজার জন্য যা কিছু রেডি করব, বা যখন আমরা ভগবানের ভোগ লাগাবো, অর্চন করব, আরতি করব, প্রত্যেক সময় কিন্তু আমাদের পায়ের নিচে একটা আসন থাকা লাগবে। তো সেই আসনটা আমাদেরকে শুদ্ধ করে নিতে হবে প্রতিবার। তো আমরা কিন্তু আসন ব্যতীত কখনো দাঁড়িয়ে ভগবানের সেবা পূজা বা ভগবানের কোনো কিছু করবেন না। তো সেই আসন শুদ্ধ করার যে মন্ত্র আছে সেটা আমি এখন উচ্চারণ করে আপনাদেরকে জানিয়ে দিব। আসনে যখন আমরা বসবো তখন করজোড়ে এভাবে হাত করে আমাদের মনে সবসময় রাখতে হবে যে আসনে গুরুদেব উপবেশন করে আছে, আমরা তার প্রতিনিধি রূপে শুধুমাত্র সেবা পূজা করছি, অর্থাৎ কোনো কিছুই আমরা নিজেরা করছি না। এরকম মনে করে আমাদেরকে আসনটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার জন্য যে মন্ত্র উচ্চারণ করতে হবে, পৃথিতয়া ধৃতালকা দেবী তয়াম বিষ্ণু নাম ধৃতা তম চ ধারয় মাম নিত্যম পবিত্রাম চাসনাম কুরু। এই মন্ত্র উচ্চারণ পূর্বক আমাদের আসনটাকে শুদ্ধ করে নিয়ে এরপরে আমরা সেবা পূজার সমস্ত কাজ করতে পারবো, বা ভগবানকে অর্চন করতে পারবো, ভোগ লাগাতে পারবো, তারপরে ভগবানের সেবা পূজা সবকিছু করতে পারবো। এই জন্য অবশ্যই আপনাদেরকে আসনটা শুদ্ধ করে নিতে হবে। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।